ইয়া রাসূল আল্লাহ, হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনারই নাম, আপনার সুন্নাহর আলোয় খুঁজে পাই জীবনের শান্তির ঠিকানা। এই পাপ ভরা অন্তর নিয়ে দাঁড়িয়েছি আপনার উম্মত হয়ে, আল্লাহর কাছে শুধু এই দোয়া, আপনার পথে যেন শেষ নিঃশ্বাস যায়। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম আপনার মধুর জীবন কথা। কি অপরিসীম দয়া, কি সীমাহীন ক্ষমা, কি অপূর্ব চরিত্র। সেদিন থেকে আপনাকে না দেখে ভালোবাসে ফেলেছিলাম। আপনি শিখিয়েছেন অসহায়কে ভালোবাসাতে, এতিমের মাথায় হাত রাখতে, ক্ষুধার্তকে আহার দিতে, আর মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে। আপনার প্রতিটি শিক্ষা আজও হৃদয়কে আলো দেয়। যখন দুনিয়ার কষ্টে হৃদয় ভেঙে যায়, তখন মনে পড়ে আপনিও কত পরীক্ষা দিয়েছেন, তবু আর ধৈর্য ছাড়েননি। রবের ওপর ভরসা হারাননি। তখন আমিও বলি, হে আল্লাহ, আমাকেও ধৈর্য দান করুন। হে প্রিয় নবী, আপনাকে কখনো চোখে দেখিনি, তবুও আপনাকে ভালোবাসি। আপনার সুন্নাহ অনুসরণ করে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আপনার উম্মত হিসেবে হাশরের ময়দানে দাঁড়াবো। সেদিন আমাদের অন্তর ভরে থাকবে আল্লাহর রহমতের আশা নিয়ে। হে আল্লাহ, আমাদের মান অটুট রাখুন, আর আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। বন্ধু, ভালোবাসা শুধু কথাই নয়, ভালোবাসা প্রকাশ পায় সত্যবাদিতায়, নামাজে, উত্তম চরিত্রে, মানুষের হক আদায়ে, আর আল্লাহর আনুগত্যে। এটাই নবী বিসরের শিক্ষা। যদি কখনো গুনাহে পথ হারিয়ে ফেলি, তবে আবার তওবার পথে ফিরব, কারণ আমার নবী আশা হারাতে শেখাননি। দারুন আল্লাহ
আল্লাহর রহম তেরে আশা রাখতে শিখিয়েছেন। আমার শেষ ইচ্ছা শেষ নিঃশ্বাসে কালিমা যেন ঠোঁটে থাকে, হৃদয়ে থাকে। আল্লাহর প্রতি ঈমান আর তার রাসূল সারের প্রতি ভালোবাসো। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন। আমাদেরকে আপনার প্রিয় রাসূল মুহাম্মাদের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। আমাদের চরিত্রকে সুন্দর করুন, গুনাহ ক্ষমা করুন। মা বাবার খেদমত করার শক্তি দিন, এবং আপনার রহমতে আমাদের জান্নাতুল ফিরদাউস স্থান দান করুন।